সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা বেসিক আলোচনা করব, কোনো সমস্যা নাই। বেসিক আলোচনা শুরু। ওকে? আমরা যেটা শিখেছিলাম খুব ভালোভাবে, আপনারা যদি একটু ফ্ল্যাশব্যাক করেন, আমরা কি বলেছিলাম? যেই টেকনিকটা দিয়ে আমরা সব কোয়েশ্চেন সলভ করেছিলাম, ফার্স্ট পারসন কোথায় যাইতো? ফার্স্ট প্লেসে যাইতো। ঠিক আছে? ফার্স্ট পারসন কোথায় যাইতো ন্যারেশনে? ফার্স্ট প্লেসে। সেকেন্ড পারসন কোথায় যাইতো? সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে। ঠিক আছে? সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো চেঞ্জ। ঠিক আছে? আমরা বিগত ক্লাসের মতো আলোচনা করব না, পুরাটা করা সম্ভব না, যেহেতু একবার আলোচনা হয়েছে। কিন্তু তৃষ্ণা রয় জানিয়েছেন, নমস্কার স্যার, নমস্কার। আমরা একটু আলোচনা করব, আমরা ধরে ধরে আলোচনা করব যেন আপনারা ঠিক মতো আবার বুঝতে পারেন। ঠিক আছে? এখন ফার্স্ট পারসন কোথায় থাকে, সেকেন্ড পারসন কোথায় থাকে, সেগুলো আমরা দেখব। ফার্স্ট প্লেসটা কি, সেকেন্ড প্লেসটা কি, নো চেঞ্জ বা থার্ড প্লেসটা কি বা থার্ড পারসনটা কি, সেটা আমরা দেখব। ঠিক আছে? তামান্না তামো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবগুলাই দেখব, কোনো সমস্যা নাই। তারপর আমরা যে জিনিসগুলা দেখেছিলাম সেগুলো আমাদের আবার জানতে হবে। যেমন আমরা দেখেছিলাম শ্যাল থাকলে কি হয়ে যাইতো? শ্যাল থাকলে হয়ে যাইতো শুড। আমি জাস্ট একটা করে দিব, একটা করেই আমরা শুরু করে দিব। ঠিক আছে? উইল থাকলে কি হইতো? উইল থাকলে হয়তো উড। এটা আমরা সবাই জানি। মেয়ে থাকলে কি হইতো? মেয়ে থাকলে হয়তো মাইট, রাইট? মেয়ে থাকলে কি হইতো? মাইট। তারপর ক্যান থাকলে কি হইতো? ক্যান থাকলে হয়তো কি? কুড। ওকে? ওর চিঠি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর ক্যান থাকলে কুড। ঠিক আছে? তারপর আমরা যেটা দেখেছি মোস্ট ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে বিয়ন্ড থাকলে আমরা কি করে দিয়েছি? বি টু। বি টু থাকলে কি করে দিয়েছি? হ্যাড প্লাস বি থ্রি। ওকে? মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা জেনেছিলাম আরো, সেটা হচ্ছে অথবা ওয়ার থাকলে আমরা করেছিলাম কি? হ্যাড বিন। ঠিক আছে? হ্যাড বিন। তারপর আরেকটা যেটা করেছিলাম, মাস্ট থাকলে কি করেছিলাম? হ্যাড টু। বেসিক আলোচনায় এইটুকু থাকলেই আমাদের চলবে। যেমন আপনি এটা খুব ভালো করেই জানেন, নাও থাকলে আপনি দিবেন দেন, হেয়ার থাকলে আপনি দিবেন কি, হেয়ার থাকলে দিবেন দেয়ার। ঠিক আছে? তারপর টুমরো যদি থাকে, আলোচ্য বিষয় আবার করতেছি, টুমরো থাকলে আপনি দিবেন দা নেক্সট ডে। ঠিক আছে? দা নেক্সট ডে। তারপর ইয়েস্টারডে থাকলে আপনি কি দিবেন? ইয়েস্টারডে থাকলে দিবেন দা প্রিভিয়াস ডে। ঠিক আছে? দা প্রিভিয়াস ডে। এরকম আপনি অনেক কিছুই দিতে পারেন। ঠিক আছে? ওকে? এখন ইনিয়া আহমেদ জুমন নিবন্ধনে কি ন্যারেশন আসে? শেখ এমডি নাসির উদ্দিন, আমাদের জিকে বস নাসির স্যার জানিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসির স্যার। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকা একটা বড় নিয়ামত। ঠিক আছে? তারপর আমরা যে জিনিসটা দেখেছিলাম, যেমন আমরা যদি একটা এক্সাম্পলটা নিয়ে জায়গায়, যেমন হি সেড টু মি। ঠিক আছে? হি সেড টু মি, আই উইল আই উইল কিল ইউ। সে আমাকে বলল আমি তোমাকে মেরে ফেলবো। ঠিক আছে? হি সেড টু মি আই উইল কিল ইউ। জাস্ট এইটুকুই আমাকে বলল, আমি জাস্ট বোঝানোর জন্যই। আচ্ছা, ঠিক আছে। হি সেড টু মি আই উইল কিল ইউ। সে আমাকে বলল আমি তোমাকে মেরে ফেলবো। ওকে, মারতেই পারে ক্ষমতা থাকলে। হি সেড টু মি, এইটুকু কি? আই উইল কিল ইউ, এইটুকু কি? ওকে? এই যে দেখেন, এই যে ইনভার্টেড কমার শুরুতে যে পার্টটুকু থাকে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে? রিপোর্টিং রিপোর্টিং ভার্ব। ঠিক আছে? ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটুকু থাকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে? এইটুকু হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। এইটুকু হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। ওকে? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। ওকে? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এই যে দেখেন, শুরুতে যেই থাকুক না কেন, সে হচ্ছে কি? ফার্স্ট প্লেস। সে হচ্ছে কি? ফার্স্ট প্লেস। এটা আপনার মাথায় ঢোকাইতে হবে। ঠিক আছে? ইনভার্টেড কমার সাথে যেটা থাকবে সেটা হবে কি? সেকেন্ড প্লেস। ঠিক আছে? সেকেন্ড প্লেস। এইটুকু আমাদের জানতে হবে। এখন কথা হচ্ছে, আমাদের কি করা লাগে? আমাদের সেন্টেন্স আইডেন্টিফাই করা লাগে। ঠিক আছে? এখন সেন্টেন্স আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এই যে রিপোর্টেড স্পিচ দেখে আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করব। ঠিক আছে? যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, তাহলে সেখানে ক্রস থাকবে। ক্রস আমি বুঝাইয়া দিচ্ছি। সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হলে সেখানে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সেন্টেন্সটা ইম্পারেটিভ হলে কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। সেন্টেন্সটা অপটেটিভ থাকলে কি হবে? মে অথবা লং লিভ থাকবে। এই আলোচনাটুকু আমি ভেঙে ভেঙে করতেছি। সেন্টেন্সটা এক্সক্লেমেটরিতে হলে কি হবে? সাইন অফ এক্সক্লামেশন থাকবে। ওকে?
এটা হচ্ছে আমার সেন্টেন্স চেনার পদ্ধতি। তারপর সেন্টেন্স যদি আমি চিনে ফেলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব এটা হবে কি সেড অথবা টোল্ড, ঠিক আছে? সেড অথবা টোল্ড। ইন্টারোগেটিভে কি হবে? ইন্টারোগেটিভে হবে কি আস্কড, ঠিক আছে? ইন্টারোগেটিভে আস্কড। ইম্পারেটিভে কি হবে? ইম্পারেটিভে হবে কি অর্ডারড, অর্ডারড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, ঠিক আছে? রিকোয়েস্টেড হতে পারে, ঠিক আছে? তারপর অ্যাডভাইসড হতে পারে, ঠিক আছে? তারপর আমরা যেটা দেখব অপটেটিভে কি হবে? অপটেটিভে হবে কি উইশড অথবা প্রেড, ঠিক আছে? আমি কিন্তু আলোচনা করেছিলাম তাই আবার ভেঙে, ভেঙে ফ্ল্যাশব্যাক করে দিচ্ছি, ঠিক আছে? তারপর এক্সক্লেমেটরিতে কি হবে? এক্সক্লেমেটরিতে হবে খুশির কিছু হলে এক্সক্লেমড উইথ জয় এবং দুঃখের কিছু হলে কি হবে? এক্সক্লেমড উইথ সরো, ঠিক আছে? এক্সক্লেমড উইথ জয়, এই এক্সাম্পলটা চাইলে স্কিপ করতে পারতেন। ওকে? তাহলে এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এখন এইটাকে যদি আমরা সলভ করি, কি ছিল? হি said to me, I will kill you. Okay? He said to me, I will kill you. Okay? এটা যদি আমরা সলভ করি, তাহলে আমরা কি বুঝতে পারি? যেমন আমরা দেখব, শুরুতে দেখব এটা কোন সেন্টেন্স? এখানে কি প্রশ্নবোধক চিহ্ন আছে? প্রশ্নবোধক চিহ্ন আছে? না। তাহলে ইন্টারোগেটিভ না। এটা কি ভার্ব দিয়ে শুরু হইছে? না। তাহলে ইম্পারেটিভ না। এটা কি মে বা লং লিভ আছে? না। তাহলে অপটেটিভ না। এখানে কি সাইন অফ এক্সক্লামেশন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন আছে? না। তাহলে এক্সক্লেমেটরিতে না। এই চারটার একটাও যদি না থাকে সেই সেন্টেন্সটা কি হবে? অ্যাসার্টিভ। ওকে? তাহলে আমরা অ্যাসার্টিভ চেনার উপায় বুঝে গেলাম। যেহেতু কোনো কিছুই নাই তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ। ওকে? এই সেন্টেন্সটা হচ্ছে কি? অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কি দিয়ে উঠবে? রিপোর্টিং ভার্ব উঠবে said অথবা told দিয়ে। কি ভাই? said অথবা told। তাহলে যদি আমি বলি he said to me, he said to me এবং অ্যাসার্টিভ কমার ইনভার্টেড কমা উঠবে that দিয়ে। ঠিক আছে? he said to me that। এখন এই যে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? এটা কিন্তু আরএস মানে রুপিস না, ইন্ডিয়ান রুপিস না, রিপোর্টেড স্পিচ। এই যে এই পার্সন গুলা এই প্লেস অনুযায়ী পরিবর্তন হবে। এটা হচ্ছে ফার্স্ট প্লেস, আগেই বলেছি। এটা কি? সেকেন্ড প্লেস। ফার্স্ট পারসন যাবে ফার্স্ট প্লেসে, সেকেন্ড পারসন যাবে সেকেন্ড প্লেসে। আই কোন পারসন? আই হচ্ছে ভাই ফার্স্ট পারসন। তাহলে সে কোথায় যাবে? ফার্স্ট প্লেসে যাবে। ফার্স্ট প্লেসে কি আছে? হি। তাহলে হি, হি লিখলাম। উইল থাকলে কি হয়ে যাবে ভাই? উইল থাকলে কি হয়ে যাবে? উইল থাকলে উড হয়ে যাবে। হি উড। এখন কিল কি কিলি হবে নাকি কিলড হবে? আমরা জানি মডালের পর সবসময় ভার্বের বিয়ন বসে বা বেস ফ্রম বসে। ঠিক আছে? তাহলে হি উড কিল, কিল। এই যে আমি কিন্তু আমি কিলড লিখতে পারলাম না। এরপর ইউ কি হবে? ইউ আসলে কোন পারসন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কোথায় যাবে? সেকেন্ড প্লেসে যাবে। সেকেন্ড প্লেসে কি আছে? মি। তাহলে আমি করে ফেললাম কি? মি। দেখেন, হি said to me that he would kill me। বুঝতে পারছি? তামান্না তামু, আপনারটা সঠিক হয়েছে কিন্তু শেষে আপনি ইউ দিয়েছেন, ইউটা হবে না। লিও কামরুল হাসান, ইংরেজি বস মানেই সুমন স্যার। এক কথায় জাস্ট ওয়াও, থ্যাংক ইউ কামরুল হাসান ভাই, মিস ইউ। আপনাকে অনেকদিন দেখি না, ভাই। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাবো প্লিজ। এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু জানাবো। এইটুকু আমরা বুঝে থাকলে একটু জানাবো। তারপর যেটা আমাদের ভালো করে জানতে হবে, রিপোর্টিং ভার্বে একটু খেয়াল করে দেখেন আলোচনাটা। রিপোর্টিং ভার্বে সে অথবা সেস থাকলে একটু খেয়াল করে দেখেন। এটা আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলতেছি। রত্না স্যারের ক্লাস দেখে দেখে ইংরেজির উপর ভয় কমে গেছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। রিপোর্টিং ভার্বে সে অথবা সেস থাকলে রিপোর্টেড স্পিচে, কি বলছি? রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। টেন্সের সারা জীবন মনে রাখবেন, টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। এইটুকু মনে রাখতে পারলে আপনার 50% কাভার। হ্যাঁ, টেন্সের কোনো পরিবর্তন ঘটে না, শুধু পার্সন পরিবর্তিত হয়। ঠিক আছে? পরিবর্তিত হয়। এইটুকু একটু নোট ডাউন করে নেন প্লিজ। দেখেন,
পরিকল্পনা মন্ত্রণালয়ের ডাটা প্রসেসিং অপারেটরে আসছিল এটা। টেকনিক কিন্তু সেম। দ্য টিচার সেড, আই শ্যাল নট টিচ হিম ইন ইংলিশ। আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। দ্য টিচার সেড, যেহেতু সেড আছে সবকিছুরই পরিবর্তন হবে। তাহলে আমরা একটু সলভ করা ট্রাই করি ভাই। আমরা একটু সলভ করা ট্রাই করি। আমাদের সলভিং সেশন শুরু। ওকে, আমাদের সলভিং সেশন শুরু। একটা জিনিস খেয়াল করে দেখেন আপনারা, ভালো করে যদি খেয়াল করেন, এখানে আছে শ্যাল, তাহলে এখানে শুড থাকার কথা, কেন এখানে উড আসতেছে? একটা জিনিস ভালো করে যদি ভাইয়া পুরো আপনারা খেয়াল করেন, শ্যাল উইল কিন্তু সেম জিনিস। আমরা আয়ের সাথে শ্যাল বসাই, হিয়ার সাথে উইল বসাই, নাথিং এলস। ঠিক আছে, এখন কথা হচ্ছে দ্য টিচার সেড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। এটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি? আমি যেভাবে সলভ করাই জাস্ট এই ক্রাইটেরিয়াটা ফলো করেন, একটু পরে দেখবেন আপনার কাছে সব পানি পানি লাগতেছে। ওকে, তাহলে শ্যাল থাকলে শুড হওয়ার কথা, যেহেতু হি তাহলে উড। এখন হি কেন হইলো? এখন কথা হচ্ছে এই যে দ্য টিচার, এই দ্য টিচার কিন্তু ফার্স্ট প্লেস। ওকে, দ্য টিচার কিন্তু ফার্স্ট প্লেস। ঠিক আছে, এখন কথা হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন, কোথায় যাবে? ফার্স্ট প্লেসে। তাহলে দ্য টিচারের পরিবর্তে আমরা কি ইউজ করছি? হি ইউজ করছি। ঠিক আছে, দ্য টিচার শিও হইতে পারতো, যেহেতু সব জায়গায় হি আছে আমরা হি ইউজ করছি। ওকে, তাহলে দ্য টিচার সেড। এখন কথা হচ্ছে সেড দিছেন এই পর্যন্ত। ওকে, দ্য টিচার সেড, বলটা কোন জায়গায় দেখেন? অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা যেন কি দিয়ে উঠে? দ্যাট দিয়ে উঠে। এখানে কি কোনো দ্যাট আছে? সেটার পরে দ্যাট আছে? নাই, তাহলে এটা বাদ। ঠিক আছে, তারপর দ্য টিচার সেড দ্যাট হি উড নট টট। এই যে দেখেন আছে টিচ, টিচের বি2 হচ্ছে টট। ঠিক আছে, আবার এই উইল উড যাই বলেন না কেন, এটা হচ্ছে মডাল, আর মডালের পরে বিয়ন্ড ছাড়া অন্য কিছু বসতে পারে না, তাহলে টট এখানে কি সঠিক না। আবার এখানে শুধু উইল আছে, এটাও সঠিক না, সেই হিসেবে উত্তর কি? সি নাম্বার। আমি এইটাই বুঝাবো আজকে, এইটাই আজকে বোঝাবো, বিগত ক্লাসেও বুঝিয়েছি। যত কঠিন টপিকই হোক, আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে আগান তাহলে আপনি ইজিলি উত্তর করতে পারবেন, আপনার প্যারা খাইতে হবে না। এই সিস্টেমেটিক ওয়েতে যদি ভাইয়া আপনি না আসতে পারেন, আপনি সারা জীবন পড়াশোনা করবেন, বাংলাদেশের সেরা সেরা প্ল্যাটফর্মে ক্লাস করবেন, টিচার বেটে বেটে খাবেন, এরপর আপনার লাভ হবে না। কথা ক্লিয়ার? ঠিক আছে, এতে আপনার বিরক্ত লাগতে পারে, কিন্তু দিন শেষে এইটাই সত্য। আপনি যদি টেকনিক না শেখেন, কিভাবে আপনি সলভ করবেন, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনার সমূহ বিপদের সম্ভাবনা থেকেই যায়। ঠিক আছে, তারপর যদি দেখি, তারপরে যে কোশ্চেনটা, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। শি আস্কড মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? দেখেন, এটা যেহেতু আর দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি ইন্টারোগেটিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ কেমনে বুঝলাম? এই যে শেষে দেখেন প্রশ্নবোধক আছে, তাহলে এটা কি? ইন্টারোগেটিভ। তাহলে শি আস্কড মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? ওকে, এখন আমরা এটা সলভ করা ট্রাই করব। আপনারা সবাই সলভ করা ট্রাই করেন। আর ইউ তার মানে কি? এম ইজ আর। এম ইজ আর যদি থাকে তাহলে কি হয়ে যাবে? অজ অথবা ওয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা খুব ভালো করে জানি, যদি আমাদের এম ইজ আর থাকে সেটা পরিবর্তিত হয়ে কি হয়? অজ অথবা ওয়ার হয়। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন, শি আস্কড মি ইফ। ইফ কেন আসলো? ইফ হচ্ছে আমরা জানি যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব অথবা টু ডু ভার্ব, টু ডু ভার্ব, ঠিক আছে, অক্সিলারি ভার্ব অথবা টু ডু ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ হয়, আর যদি ডব্লিউএস কোশ্চেন দেওয়া হয় তাহলে সেই ডব্লিউএস কোশ্চেনটাই হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে শি আস্কড মি ইফ আই হ্যাভ বিন। হ্যাভ বিন হ্যাজ বিন এর কোনো প্রশ্নই আসে না, হবে কি? অজ অথবা ওয়্যার। হবে কি? অজ অথবা ওয়্যার। তারপর দেখেন শি আস্কড মি হোয়েদার আই এম হ্যাপি। এম তো এম থাকবে না, এম ইজ আর থাকলে হবে কি? অজ এর, তাহলে অজ এর অস্তিত্ব এখানে নাই। শি আস্কড মি ইফ আই হ্যাড বিন। হ্যাড বিন কখন হবে? এখানে যদি অজ অথবা ওয়্যার থাকতো, এখানে যদি অজ অথবা ওয়্যার থাকতো, এখানে অজ অথবা ওয়্যার থাকলে হয়তো কি? হ্যাড বিন। তার মানে হ্যাড বিনও হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। ঠিক আছে, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? এই যে দেখেন ইউ, এই যে ইউর হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কোথায় যাবে? এই যে সেকেন্ড প্লেসে, সেকেন্ড প্লেসে যেহেতু মি আছে, মি এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মাই। ঠিক আছে, তাহলে হবে কি? ইন মাই নিউ জব। ওকে, তারপর আমরা দেখি দ্য ইনডিরেক্ট স্পিচ অফ মাদার সেড টু মি, ডিড ইউ স্প্লিট দ্য রিউমার? ওকে, ডিড ইউ স্প্লিট দ্য রিউমার, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখি, যখন আমরা সেটা করে ফেলবো সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, ডিড ইউ স্প্লিট দ্য রিউমার? আমরা জানি কি? আমরা জানি বি অন থাকলে কি হবে? বি2। আমরা জানি বি2 থাকলে কি হবে? হ্যাড প্লাস বি3। ওকে, হ্যাড প্লাস বি3। ডিড ইউ স্প্লিট দ্য রিউমার, এই যে ডিড, এটা কিন্তু ভাইয়া বি2, তার মানে আপনি যে ডিরেক্টটা করবেন সেখানে কি থাকা লাগবে? হ্যাড প্লাস
B3, ঠিক আছে? তাহলে মাদার asked to me if I had split the rumor, এটা হইতে পারতো কিন্তু asked এর পর কখনো to হয় না, দ্যাটস ওয়াই এটা বাদ। ক্লিয়ার? সবকিছু ঠিক আছে। if I had split the rumor, ওকে, split, ঠিক আছে? তাহলে মাদার asked to me, asked এর সাথে কখনো to বসে না, এটা বাদ। মাদার asked me if I split the rumor, এখানে had নাই, যেহেতু did আছে be2 আছে তাহলে had প্লাস be3 থাকা লাগবে, এটাও বাদ, ঠিক আছে? তারপর দেখেন মাদার asked me whether I had split it হবে না, এটা বাদ। তাহলে মাদার asked me whether I had split the rumor, উত্তর হবে কি সি নাম্বার। ওকে, মহসিনা ফেরদৌস, আপনার উত্তর সঠিক হয়েছে। 3 এর বি যে আপনারা কিভাবে দিলেন, আমি আপনাদেরকে বলছি যে বি2 থাকলে কি হবে, বি2 থাকলে হবে হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3 যেহেতু 2 জায়গাতে আছে, এখন দেখতে হবে বি3 কোনটা সঠিক। বুঝতে পারছি? ক্লিয়ার এইটুকু? মুস্তাফিজুর রহমান, সঠিক উত্তর 3 সি। তারপর দেখি কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ হি সেড টু মি হোয়ার আর ইউ বর্ন, হোয়ার ইউ বর্ন, এই যে দেখেন ওয়ার আছে না ভাই, আমরা জানি কি অজ অথবা ওয়ার থাকলে কি হয়, হ্যাড বিন, এক কথাই শেষ। কেন হ্যাড বিন আসে আমি বিগত ক্লাসে দেখাইয়া দিয়েছিলাম। তাহলে হি টোল্ড মি হোয়ার আই ওয়ার বর্ন, হি আস্কড মি হোয়ার আই ওয়াজ বর্ন, হি আস্কড মি হোয়ার আই হ্যাড বিন বর্ন, হি আস্কড মি হোয়ার আই হ্যাড বর্ন। দেখেন অ্যান্সার করেন, কত সহজ। প্রথমেই ডিট খেয়াল করেন, ইটস ওকে, কোনো সমস্যা নাই। দেখেন আপনাদেরকে আমি এইটুকুই বুঝাইতে চেষ্টা করতেছি যে কঠিন কিছু না, খুবই সহজ। আপনাদেরকে আমি এইটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে কঠিন কিছু না, খুবই সহজ। ওকে, ওয়ার থাকলে হ্যাড বিন, অস থাকলেও হ্যাড বিন। ওকে, হ্যাড বিন আছে নাই, হ্যাড বিন আছে নাই, হ্যাড বিন আছে নাই, আছে শেষ। এই 4 নাম্বারটা বুঝছেন কিনা? চেঞ্জ দ্য ফর্ম অফ স্পিচ, হি সেড টু মি হুইচ জব ডু ইউ ওয়ান্ট, হুইচ জব ডু ইউ ওয়ান্ট। দেখেন এটা বাংলাদেশ ব্যাংকের অফিসার 1900 আসছে, ঠিক আছে? হুইচ জব ডু ইউ ওয়ান্ট। এখন দেখেন আমি কিন্তু বলছি যে অক্সিলারি ভার্ব অথবা ডু ভার্ব, ঠিক আছে? ডু ভার্ব দিয়ে শুরু হইলে আমরা ইফ অথবা ওয়েদার ব্যবহার করি, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা 95% ক্ষেত্রে ইফ ব্যবহার করি, 5% ক্ষেত্রে ওয়েদার ব্যবহার করি, ঠিক আছে? এটা ছাড়া যদি ডব্লিউএইচ যুক্ত থাকে তাহলে সেই ডব্লিউএইচই হয়। ডব্লিউএইচ জিনিসটা কি? যেমন হোয়াট থাকলে কি হবে? হোয়াট থাকলে হোয়াটই হবে, হোয়েন থাকলে হোয়েনই হবে, এটাকে বলে ডব্লিউএইচ। আমি যদি বলি হুইচ তাহলে কি হবে? হুইচই হবে, ঠিক আছে? আমি যদি বলি যে হোয়ার তাহলে কি হবে? হোয়ারই হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি হি asked me which job I had wanted নাকি হি told me which job I wanted, হি said to me which job do you want, ওকে? which job do you want, এই যে দেখেন এই want কি be-on না? be-on থাকলে হবে কি be2, ওকে? তাহলে হি asked me which job I had wanted হবে না। হি told me which job I wanted, হি inquired about, এটা না। হি asked me which job I wanted, তাহলে উত্তর হবে ডি নাম্বার। told কেন হবে না? যেহেতু এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসেবে কি বসে? asked বসে, ঠিক আছে? তাহলে এখানে told হবে না, তাহলে asked যেহেতু আছে বাকি সব ক্রাইটেরিয়া মেইনটেইন করা আছে, উত্তর হবে কি ডি নাম্বার। মাধ্যমিক সহকারী শিক্ষক 8, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট এটা আপনারা একটু সলভ করার ট্রাই করেন। দ্য ক্যাপ্টেন অর্ডার টু হিজ সোলজার্স টু মার্চ অন, দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ সোলজার্স টু মার্চ অন, দ্য ক্যাপ্টেন গেভ অর্ডার টু হিজ সোলজার্স টু মার্চ অন, দ্য ক্যাপ্টেন ডিড অর্ডার টু হিজ সোলজার্স টু মার্চ অন। ওকে, এই যে সব জায়গায় কি আছে? অর্ডার 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 অর্ডার, ওকে? তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভ। আপনাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, দেখেন সেটা যদি মনে থাকে আপনি ইজিলি বুঝতে পারবেন। এই যে সেট, এই সেটের সাথে টু বসে আর বাকি কারোর সাথে কি বসে না? টু বসে না। তার মানে দ্য ক্যাপ্টেন অর্ডার টু হবে না, বাট দ্য ক্যাপ্টেন গেভ অর্ডার, নো। দ্য ক্যাপ্টেন ডিড অর্ডার, নো। দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ সোলজার্স টু মার্চ অন, ঠিক আছে? দ্য ক্যাপ্টেন অর্ডার হিজ সোলজার্স টু মার্চ অন, অর্ডার হিজ সোলজার্স টু মার্চ অন, ঠিক আছে? টু মার্চ অন, কারণ পজিটিভ সেন্টেন্সে, পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা রিপোর্টেড স্পিচে কি ইউজ করি? টু ইউজ করি, আর নেগেটিভ সেন্টেন্সে কি ইউজ করি? নট টু ইউজ করি, ওকে? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ওকে? তারপর দ্য টিচার সেড টু হিজ পিপলস স্ট্যান্ড আপ,
টার্ন ইনটু ইনডিরেক্ট স্পিচ। ইসলামী ব্যাংকের সহকারী অফিসার 8 এ আসছিল। এটা আপনারা একটু সলভ করার ট্রাই করেন। দ্য টিচার সেড টু হিজ পিপলস টু স্ট্যান্ড আপ। দেখেন ভেরি সিম্পল। আপনারা 8 নাম্বার কিন্তু পারবেন। যেহেতু বলছে দ্য টিচার সেড টু হিজ পিপল স্ট্যান্ড আপ, তার মানে এটা কি করছে? অর্ডার করছে। ঠিক আছে, অর্ডার করছে। স্ট্যান্ড আপ এটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে। কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ। ঠিক আছে, সেটাকে ইম্পারেটিভ। আর ইম্পারেটিভে সেড টেড এগুলো বসে না। তার মানে দ্য টিচার সেড টু এটা আগে বাদ। ঠিক আছে, তারপর যদি আমি দেখি দ্য টিচার রিকোয়েস্টেড হিজ পিপলস টু স্ট্যান্ড আপ। নো, যদি প্লিজ থাকতো, এখানে যদি থাকতো প্লিজ স্ট্যান্ড আপ বা কাইন্ডলি স্ট্যান্ড আপ, তাহলে আমরা রিকোয়েস্টেড দিতাম। তাহলে এটা হচ্ছে না। দ্য টিচার রিকোয়েস্টস, এটা তো জীবনেও হবে না। তাহলে হবে কি? দ্য টিচার অর্ডার্ড হিজ পিপলস টু স্ট্যান্ড আপ। এখানে দেখেন স্ট্যান্ড আপ, এটা যেহেতু অ্যাফার্মেটিভ বা পজিটিভ, এটা যেহেতু অ্যাফার্মেটিভ বা পজিটিভ, অ্যাফার্মেটিভ বললেও যা, পজিটিভ সেন্টেন্স বললেও তা। ঠিক আছে, তাই আমার উঠবে কি দিয়ে? ইনভার্টেড কমা উঠবে কি দিয়ে? টু দিয়ে। এই টু ইনভার্টেড কমা দিয়ে বাকি যা আছে সব সেম। ওকে, তাহলে উত্তর হবে কি? বি নাম্বার। তারপর আমরা দেখি 9 নাম্বার, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডু নট ওয়েস্ট টাইম, ইটস ইনডিরেক্ট ফর্ম ইজ। এখন দেখেন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ওকে, তার মানে অর্ডার করছে ডু নট ওয়েস্ট টাইম। এটা কি? এটা হচ্ছে নেগেটিভ। রিপোর্টেড স্পিচে যদি নেগেটিভ থাকে তাহলে সেটা উঠবে কি দিয়ে? নট টু দিয়ে। ঠিক আছে, তারপর বাকি যা থাকবে সেম। তাহলে আমরা দেখি দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট ডু নট ওয়েস্ট টাইম, দ্য টিচার প্রহিবিটেড দ্য স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্টিং টাইম। ওকে, এখন দেখেন আমি আপনাকে একটু সহজ করে দেই। প্রহিবিটেড মানে হচ্ছে নিষেধ করা। ঠিক আছে, এই নিষেধ নিজেই হচ্ছে একটা নেগেটিভ। নিষেধ নিজেই হচ্ছে কি? একটা নেগেটিভ। একটা নেগেটিভ ইউজ করলে বা ফরবিড ইউজ করলে আপনি আবার নট টু ইউজ করতে পারবেন না। তার মানে বি নাম্বার আগেই বাদ, এটা কেউ কল্পনা করবেন না। ঠিক আছে, বি নাম্বার আগেই বাদ, এটা কেউ কল্পনা করবেন না। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট ডু নট ওয়েস্ট, নো, ডু নট থাকবে না, ডু নট থাকলে নট টু থাকবে, নট টু থাকবে, তার মানে এটাও বাদ। ঠিক আছে, তার মানে এ নাম্বার বাদ, বি নাম্বার বাদ। দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্টিং টাইম, ওয়েস্টিং হবে না, নট টু, টু এর পরে সবসময় কি হয়? বিয়ান হয়। তার মানে ডি নাম্বার আবার উত্তর হবে কি? সি নাম্বার। টিচার সেড টু মি মে গড ব্লেস ইউ। আমি কিন্তু বলেছি সেন্টেন্সটা যদি মে বা লং লিভ দিয়ে শুরু হয় তাহলে সেটা কি? অপটেটিভ। আর অপটেটিভের রিপোর্টিং ভার্ব কি? উইস্ট, উইস্ট অথবা প্রেট। ওকে, উইস্ট অথবা প্রেট। তাহলে দেখেন এখানে কি হয়? টিচার প্রেট সো দ্যাট মে গড ব্লেস মি, টিচার প্রেট সো দ্যাট মে গড ব্লেস মি, টিচার প্রেট দ্যাট গড মাইট ব্লেস মি, বোথ এ অ্যান্ড বি। ওকে, দেখেন তাহলে টিচার উইস্ট সো দ্যাট এখানে হবে না, বাট টিচার প্রেট সো দ্যাট হবে না, বাট টিচার প্রেট দ্যাট। ওকে, এই আমি কি বলছি? সেট ছাড়া, সেট ছাড়া কারোর সাথে টু বসবে না। তাহলে প্রেট দ্যাট ইনভার্টেড কমা দ্যাট দিয়ে গড মে হয়ে যাবে কি? মাইট, মে হয়ে যাবে কি? মাইট। মাইট যেহেতু একটা মডেল তাহলে ব্লেসই থাকবে। ইউ কোন পারসন? ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড প্লেসে যাবে মি, তাহলে মি। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি? সি নাম্বার। তারপর আমরা দেখি হুইচ অন ইজ এ কারেক্ট চেঞ্জ অফ নেরেটিভ, ন্যারেশন। শি সেড মে আল্লাহ সেভ মাই চাইল্ড। দেখেন এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামারে আসছিল। ঠিক আছে, শি সেড মে আল্লাহ সেভ মাই চাইল্ড। এই যে দেখেন মে দিয়ে শুরু হয়েছে, তার মানে কি? অপটেটিভ, এক কথাই শেষ। মে দিয়া যেহেতু শুরু হয়েছে তাহলে এটা কি? মে দিয়া যেহেতু শুরু হয়েছে তাহলে এটা কি? অপটেটিভ। এখন আপনারা সলভ করে ফেলেন। শি প্রেড দ্যাট আল্লাহ মে, নো, মাইট হবে। শি উইস্ট দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড। দেখেন শি উইস্ট, শি উইস্ট দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড। আবার দেখেন শি প্রেড দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড, সেম কিন্তু এটাও সঠিক এটাও সঠিক। শি সেড দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড। ঠিক আছে, শুধু সেটটা হবে না। ঠিক আছে, বি আর সি, বি আর ডি দুইটাই সঠিক, বি আর ডি দুইটাই সঠিক। ওকে, 11 বি সমান আপনারটা সঠিক। তারপর দেখি হি সেড টু মি থ্যাংক ইউ। দেখেন এটা কতবার আসছে? ইউনিভার্সিটি তো আসছেই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী সিভিলে আসছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী 19-এ আসছে। হি সেড টু মি থ্যাংক ইউ। ঠিক আছে, এখন থ্যাংক ইউ থাকলে জাস্ট আমরা থ্যাঙ্কড দিয়ে দিব, ওইটা পার্সনগুলো বিবেচনা করে থ্যাঙ্কড দিয়ে দিব। ঠিক আছে, শুধু আমরা থ্যাঙ্কড বসাবো, এখানে উইস্ট বা এই সেই কিচ্ছু দিব না। যদি গুড মর্নিং থাকে, যদি থাকে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং থাকলে আমরা উইস্ট ইউজ করবো, হি উইস্ট মি গুড মর্নিং। যদি গুড নাইট থাকে, গুড নাইট থাকে, ঠিক আছে, গুড নাইট থাকে বা গুড বাই থাকে,
যাই হোক না কেন, বিদায় সূচক কিছু হলে আমরা কি দিয়ে দেব? বেইট দিয়ে দিব। ঠিক আছে? বেইট। ওকে? BADE বেইট। তাহলে হি সেড টু মি থ্যাংক ইউ। তার মানে কি? হি থ্যাঙ্কড মি। হি থ্যাঙ্কড মি। সে আমাকে ধন্যবাদ জানাইছিল। তাহলে কি? হি উইশড এ থ্যাংক টু মি। নো, ডি নাম্বার হবে না। 12 ডি নাম্বার হবে না। 12 ডি নাম্বার হবে না। হি উইশড এ থ্যাংক টু মি। নো। হি told me that thank you. No. He had thanked me. No, he thanked me. শেষ। He thanked me. He said to me thank you. তার মানে কি? He thanked me. He said to me thanks my friends. The indirect speech. প্রাথমিক সহকারী শিক্ষক 92 তে আসছিল এটা। চলেন আমরা সলভ করে ফেলি। ঠিক আছে? He said thanks my friends. এই মাই চলে যাবে হি এ। হি হয়ে যাবে এই জায়গায় আইসা হিস। তাহলে he thanked his friends. Thank you. থ্যাংক ইউ সবাইকে। We use a dash before the indirect speech. আমরা কি ইউজ করি? We use a dash before the indirect speech. আমরা জানি এই যে আমরা that ইউজ করি, তারপর to বা not to ইউজ করি, ঠিক আছে? তারপর আমরা if বা WH যুক্ত ওয়ার্ড ইউজ করি বা whether ইউজ করি, ঠিক আছে? এগুলাকে বলা হয় কি? এগুলাকে বলা হয় লিঙ্কার। এগুলাকে কি বলা হয়? লিঙ্কার বলা হয়। উত্তর হবে কি? লিঙ্কার। ওকে? উত্তর হবে লিঙ্কার। হ্যাপি দাস 13 বি। থ্যাংক ইউ। তারপর 15 নম্বর দেখি, মুনমুন says that she did not go there. Make it direct. Make it direct. দেখেন একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আছে says that she did not go there. তাহলে এটা কি হবে? একটু আমরা অ্যান্সার করে ফেলি প্লিজ। এই ডু নট তো আগেই হবে না। says that তো এই জায়গাতে হবে না। কেন হবে না? এখানে কি দ্যাট আছে? নো, এখানে কি আছে? মুনমুন says that she did not go there. দ্যাট তো দেওয়াই আছে, তাহলে তো এই দ্যাট হবে না। আমি ধরে নিলাম একটাও হবে না। তাহলে সঠিক কোনটা হবে? চলেন আমরা দেখে নেই। আমরা খুব ভালো করে দেখব, যেহেতু says আছে শুধু পার্সন পরিবর্তন হবে। ঠিক আছে? মুনমুন says that she কেন হইছে মুনমুনের জন্য? হবে কি আসলে I যদি থাকতো তাহলে I ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে যায় হয়তো কি she। তাহলে আমরা খুঁজবো কি I কোথায় আছে? I সব জায়গাতেই আছে। দ্যাট যেহেতু এই জায়গাতে আছে, তার মানে ডিরেক্টে, তাহলে তো ডিরেক্টে তো দ্যাট হবে না। ঠিক আছে? তাহলে এটা আগেই বাদ। মুনমুন said, এখানে said আছে, এটা আগেই বাদ। থাকবে কি says। তাহলে মুনমুন says। এখন এক says আছে, এই says আছে, এ অথবা বি যেকোনো একটা হতে পারে। এখন আমি কি বলছি? যদি রিপোর্টিং ভার্বে says থাকে বা be on থাকে, তাহলে টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। এখানে তো do not আছে প্রেজেন্টে, এখানে তো did not আছে পাস্টে, তাহলে তো এইটাও বাদ। উত্তর হবে কি? এ নাম্বার। উত্তর হবে কি? এ নাম্বার। Report the following in indirect speech. You will say I am ill. You will say I am ill. এখন এটা আপনারা অ্যান্সার করেন। একটু দেখি এখানে কি বলছে? You will say I am ill. You will say that you are ill. You will say that I am ill, নাকি you will say that you were ill, নাকি you would say that I was ill? কোনটা হবে? You will say that you are ill. You will say that you are ill, নাকি you will say that I am ill? কোনটা? ওকে, you will say that you are ill, সেটা আমরা ভালো করে জানি। তারপর দেখি, মিনা said to me I want to go to Dhaka now. The indirect speech of the sentence is. ওকে, এটার ইনডিরেক্ট স্পিচটা কি হবে? চলুন আমরা একটু দেখে নিই। এখানে কি বলছে? মিনা said to me I want to go to Dhaka now. ওকে, আপনি একটা ট্রিক্স এই জায়গাতে খাটাবেন, যেহেতু এখানে নাও আছে তাহলে obviously দেন হবে। দেখেন আপনারা কিছু কিন্তু দেখা লাগতেছে না। আমি যদি আরেকটু আপনাকে বলি জিনিসটা কিরকম হয়, এই যে মিনা, এটা কিন্তু ফার্স্ট প্লেস। মিনা কি? মিনা হচ্ছে ফার্স্ট প্লেস। এই যে মি হচ্ছে কি? সেকেন্ড প্লেস। ওকে, মি হচ্ছে সেকেন্ড প্লেস। তাহলে আই কোন পারসন? আই ফার্স্ট পারসন কই যাবে? ফার্স্ট প্লেসে। মিনা কি ছেলে না মেয়ে? মিনা হচ্ছে মেয়ে। তাহলে মিনার প্রোনাউন কি হবে? শি। ওকে, মিনার প্রোনাউন কি হবে? মিনার প্রোনাউন হবে কি? শি। ওকে, মিনার প্রোনাউন হবে কি? শি। তাহলে এখন সলভ করার ট্রাই করি। মিনা said to me that she wanted to go to Dhaka now. Mina said to me that she wanted to go to Dhaka then. Mina told to me that she wanted to go to Dhaka then. Mina told to me that she had wanted to go to Dhaka then. এখন ভাই আমার কথা হচ্ছে, অনেক বড় বড় সেন্টেন্স আপনি যদি এটা সলভ করতে যান, আপনার গতানুগতিক ধারায় সলভ করতে যান, তাহলে দেখা যাবে কি আপনি গুলায় ফেলছেন। কি করে ফেলছেন? গুলায় ফেলছেন। ঠিক আছে? এখন যদি এই জিনিসটা যদি গুলায়া যায়, হ্যাঁ,
এই জিনিসটা যদি গুলায়া যায় তাহলে তো আপনি উত্তর করতে পারবেন না। আপনার টেকনিক দেখে আগাতে হবে। কিরকম? নাও আছে আমি দেন দেখব। ওকে? তাহলে মিনা said to me that she wanted to go to Dhaka now. সবকিছু ঠিক আছে। নাও এর কারণে বাদ। এটা বাদ। মিনা said to me that she wanted to go to Dhaka then. ওকে? আবার মিনা told to, told এর পরে to বসে না। মিনা told to, told এর পরে to বসে না। উত্তর হবে কি বি নাম্বার। দেখেন অনেক বড় সেন্টেন্স আমরা ইজিলি পেরে গেলাম। অনেক বড় সেন্টেন্স আমরা ইজিলি পেরে গেলাম। ওকে? তারপর দেখি she said I am oil. He said I am oil. ওকে? এটা আপনারা অ্যান্সার করেন। এগুলা প্রচুর পরিমাণে এসে থাকে। এটা আপনারা অ্যান্সার করেন। এটা প্রচুর পরিমাণে এসে থাকে। ওকে? চলেন সবাই আমরা সলভ করার ট্রাই করি। 18 কি হবে? He said that he was oil. I am oil. ওকে? He said. said যেহেতু আছে টেন্সের পরিবর্তন হবে। আমার পার্সনের পরিবর্তন হবে। I কোন পারসন? ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস হবে he. আমরা জানি am, is, are. am is are থাকলে কি হবে? was অথবা were হবে। ঠিক আছে? am is are থাকলে কি হবে? was অথবা were হবে। তাহলে he said that I am oil. He said that I was oil. He said that he was oil. He said that he is oil. এটা বাদ। I am oil বাদ। He said that I was oil. No, I না। এখানে he হবে। তাহলে he said that he was oil. সি নাম্বার। যারা সি নাম্বার উত্তর করেছেন ধন্যবাদ সবাইকে। যারা সি নাম্বার উত্তর করেছেন ধন্যবাদ সবাইকে। ওকে? তারপর আমরা দেখি মাই ফ্রেন্ড said I was ill. Change the narration. আমি আপনাকে আগেও বলেছি এই ন্যারেশনটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমরা দেখি কতজন অ্যান্সার করতে পারি। সবাই বলেছেন মাই ফ্রেন্ড said that he had been ill. কেনই বলবেন না? আমি কিন্তু আপনাদেরকে ভালো করে শিখাইয়া দিছি। was অথবা were থাকলে কি হবে? had been. was অথবা were থাকলে কি হবে? had been. had been কই আছে? সি নাম্বারে আছে শেষ। had been কই আছে? সি নাম্বারে আছে। রহিম said I am ill. উপরিউক্ত বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি? দ্বিতীয় শ্রেণীর সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আসছিল। চলেন আমরা একটা দেখে নেই। রহিম said that he was ill. রহিম said I am ill. am is are থাকলে কি? দেখেন am is are থাকলে কি? am is are থাকলে হচ্ছে কি? was অথবা were। আর I কোন পারসন? ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে যাবে। রহিম যেহেতু একজন ছেলে, রহিমের প্রোনাউন আমরা কি ইউজ করব? he। তাহলে রহিম said that he was ill. ওকে? ডি নাম্বার। তারপর আমরা দেখি কল্পনা said I am ill makes direct speech. হাইকোর্টের রেজিস্ট্রার। I কোথায় চলে যাবে? কল্পনার ওখানে ফার্স্ট প্লেসে চলে যাবে। ফার্স্ট পারসন কোথায় যাবে? ফার্স্ট প্লেসে। তাহলে এখানে হবে কি she। তাহলে she। কল্পনা said that she is ill. No, am is are থাকলে কি হবে? was অথবা were হবে। am is are থাকলে কি হবে? was অথবা were হবে। তাহলে এখানে কি হবে? কল্পনা said that she is ill. No, এটা হবে না। কল্পনা said that she had been ill. No, এটা হবে না। এখানে was were থাকলে had been হইতো। কল্পনা said that she was ill. ওকে? she was not oil, এটা হবে না। তাহলে কল্পনা said that she was ill. তাহলে সঠিক উত্তর কোনটা? 21 সি। তারপর আমরা 22 নাম্বারটা দেখি। you said to me. you কোন পারসন? you হচ্ছে বায়াস সেকেন্ড পারসন। দেখেন আপনি কিভাবে সলভটা করবেন। you যেহেতু সেকেন্ড পারসন তাহলে সে কোথায় যাবে? সেকেন্ড প্লেসে। সেকেন্ড প্লেসে কি আছে? মি। মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। আর রিপোর্টেড স্পিচে শুরু হবে কি দিয়া? সাবজেক্টিভ ফর্ম দিয়া। তাহলে মি এর সাবজেক্ট কি? আই। ওকে? তাহলে am is are থাকলে কি হবে? was there। তাহলে you told that you are right. No, you told me that I am right. No, you told me that I was right. You told me that you are right. No, এইগুলাও বাদ, এইগুলাও বাদ, এইগুলা উত্তর হবে সি নাম্বার। You told me that I was right. The correct indirect speech of he said I finished reading the book. Very good. আপনার মনে রাখতে হবে ভাইয়া finished হচ্ছে যেহেতু B2, আমার উত্তর হবে had plus B3. ওকে? খোঁজেন। যেহেতু আমার had been লাগবে, she said that she finished reading the book, এটা বাদ। she had finished the book, no, এটাও বাদ। she have had finished the book. ওকে? আমরা দেখি এখানে কি আছে? I finished the book। যেহেতু আছে I finished the book তাহলে finish হচ্ছে B2, হবে কি had plus B3। তাহলে he said that he finished reading the book, এটা ক্রস। he said that he had finished reading the book। he said that he have finished, এটা বাদ। he said that he finished বাদ। তাহলে উত্তর হবে কি? he had finished। এই যে বি নাম্বার, বি নাম্বারটা হচ্ছে he said that he had finished। এই যে দেখেন আমরা had plus B3 কিন্তু এই জায়গাতে পাইয়াছি। ঠিক আছে? আমরা had plus B3 কই পাইছি? বি নাম্বারে পাইছি। সিম্পল একটা বিষয়। যেহেতু আমার B2 ছিল, আমার দিতে হবে কি? had plus B3। আমি আর বিন্দুমাত্র কল্পনা না করে আমি যেহেতু had plus B3 বি নাম্বারে পাইছি তাহলে আমার উত্তর কি? had plus B3। ওকে? তারপর দেখি
Change the sentence from direct speech to indirect. He said the horse died in the night. He said the horse died in the night. আপনি আর কিচ্ছু দেখবেন না, died যেহেতু B2 তাহলে আপনি দেখবেন কি had plus B3, ঠিক আছে? died যেহেতু B2 আপনি দেখবেন কি had plus B3. He said that the horse died in the night. He said that the horse had died in the night. He said that the horse was died. He said that the horse will be died. তাহলে will be died হবে না, was died হবে না, শুধু died হবে না, উত্তর কি বি নাম্বার। 24 কি বি নাম্বার। তারপর আমরা যদি 25 নাম্বার দেখি, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স? হি সেড দ্য ট্রেন রিচড অ্যাট নাইট। দ্য ট্রেন রিচড, এই যে দেখেন দ্য ট্রেন রিচড, রিচড যেহেতু B2 তাহলে আমাদের হবে কি হ্যাড প্লাস B3, এক কথাই শেষ। এটা প্রাথমিক প্রধান শিক্ষক 8, প্রাথমিক সহকারী শিক্ষক 10, এরও বিজ্ঞান 9-10 আসছিল, ঠিক আছে? 25 কি হবে? হি সেড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচড। দেখেন মানে আপনাকে আমি এই জিনিসটা মেসেজটা দিতে চাচ্ছি, ন্যারেশনের মতো একটা টপিক আপনারা কেন কঠিন কইরা বুঝেন, কেন কঠিন কইরা পড়েন, কেন এটা নিয়ে প্যানিকে থাকেন আমি বুঝি না, ঠিক আছে? হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স? হি সেড দ্য ট্রেন রিচড। এই রিচড যেহেতু B2 মানে মানুষ যখন অপরাধ করে, দেখবেন মানুষ যখন অপরাধ করে, ঠিক আছে? মানুষ যখন অপরাধ করে কোনো একটা সিমটমস, ঠিক আছে? কোনো একটা সিমটমস কিন্তু রেখে যায়, ঠিক আছে? যে কোনো একটা সিমটমস রেখে যাবে যেটা দিয়ে পুলিশে ধরতে পারে, যেটা দিয়ে পুলিশ ধরে ফেলবে, ঠিক আছে? দেখবেন মানুষ খুন করলেও একটা সিমটমস রাখে। এরকম প্রশ্নকর্তারা কোনো না কোনো একটা লক্ষণ আপনাকে রেখে দেয়, যেটা দেখে আপনি ইজিলি উত্তরটা বের করে ফেলতে পারবেন। এখানে ভাই লক্ষণটা কি? এখানে লক্ষণটা হচ্ছে দেখেন, এখানে আপনাকে দিছে রিস্ট। রিস্ট মানে কি? রিস্ট হচ্ছে একটা B2, কি আমি আর কিচ্ছু দেখব না। B2 থাকলে আমার ইনডিরেক্টলি কি হবে? হ্যাড প্লাস B3। তাহলে হ্যাড প্লাস B3 আমি খুঁজি, আছে? নাই। আছে, নাই, আছে, নাই, আছে। এই যে হ্যাড রিস্ট আছে। তাহলে আমার উত্তর হবে বি নাম্বার। আমার মেসেজটা আপনি বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন। তারপর যদি আমরা দেখি এখানে কি লেখা, এটা দেখেন 15তম শিক্ষক নিবন্ধনে আসছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল। ভাই রে সে টাঙ্গাইল গেছে না কই গেছে আমি তো কিচ্ছু দেখবো না। ওয়েন্ট যেহেতু B2 হবে কি হ্যাড প্লাস B3, এক কথাই শেষ, এক কথা কতবার বলবো? ওকে, he said that had he gone to Tangail? No. He said that I had gone to Tangail. He said that he had gone to Tangail. He said that he went to Tangail. Okay? He said I. I কোন পারসন? I হচ্ছে ভাই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কোথায় যাবে? ফার্স্ট প্লেসে। ফার্স্ট প্লেসে যেহেতু হি আছে তাহলে দ্যাট এর পরেও কি হবে? হি হবে। তাহলে দ্যাট এর পরে এটা তো বাদ, দ্যাট এর পরে আই এটাও বাদ, দ্যাট এর পরে হি এটা হতে পারে, দ্যাট এর পরে হি এটা হতে পারে। এখন কথা হচ্ছে ওয়েন্ট যেহেতু B2 তাহলে তো আমার দ্যাট এর পরে দরকার হ্যাড প্লাস B3, রাইট? যেহেতু হ্যাড প্লাস B3 দরকার, এখানে তো হ্যাড প্লাস B3 নাই, তাহলে উত্তর হবে সি নাম্বার। দেখেন কত ইজিলি আমরা অ্যান্সার বের করতে পারি। তারপর আমরা দেখি হি সেড আই মেট হার লং এগো। দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। হি সেড আই মেট হার লং এগো, সেটা বড় কথা নাই। মেট কি? মেট হচ্ছে B2, তাহলে হবে কি হ্যাড প্লাস B3। সবাই একটু অ্যান্সার করি প্লিজ। 27 নম্বর, হি সেড আই মেট হার লং এগো। হি সেড দ্যাট হি হ্যাড মেট হার লং এগো। হি সেড দ্যাট হি ওয়াজ। দেখেন হ্যাড প্লাস B3 লাগবে, হ্যাড প্লাস B3 একটা পাইছি তার মানে এটা, বাকি কোথাও আছে? আছে নাই, তাহলে সঠিক উত্তর কি বি নাম্বার। শেষ। দেখেন এখানে কি দেওয়া আছে? সুমি সেড আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। ওকে, have been থাকলে কি হবে? সুমি said that she was suffering from fever. সুমি said that she had suffering. সুমি said that she had been suffering. সুমি said that she was suffering. সিম্পলি একটা কথা মনে রাখবেন, have been থাকলে কি হবে? এক কথাই শেষ। have been থাকলে কি হবে? had been। কারণ আমরা জানি be on থাকলে কি হয়? B2 হয়। have এর B2 কি? had। have এর B2 হবে কি? have এর B2 হবে কি? had। তাহলে আমরা উত্তর করে ফেলি। had been কই? had been কই? নাই। had been কই? নাই। had been কই? নাই। had been suffering, have been suffering, ওকে? been আছে, suffering আছে, have শুধু কি হবে? had, ওকে? তাহলে উত্তর হবে কি? উত্তর হবে সি নাম্বার, had been suffering from fever, ওকে? তারপর আমরা দেখি he said I have been working since sunrise, make it indirect speech। থানা শিক্ষা অফিসারে আসছিল এটা। চলুন আমরা অ্যান্সার করে ফেলি। He said that he had been working since sunrise. Had been কই আছে? Has been আছে? নাই। Has worked আছে? নাই। নাই। Had been working, উত্তর সি। আচ্ছা আমাকে একটু জানান তো, ন্যারেশন, এই যে ন্যারেশন,
নেরেশন। আচ্ছা, আপনাকে আমি খালি পাতায় জিজ্ঞেস করতেছি। এই ৩০ নাম্বার সলভ করেন, সাথে আমাকে জানান, আমাকে সবাই জানান। কি নান? জানান, হ্যাঁ? জানান নেরেশন, নেরেশন কঠিন কিনা? কঠিন না সহজ কিভাবে বুঝবেন? আপনি প্রশ্ন সলভ করতে পারলেই সহজ, সলভ না করতে পারলেই কি কঠিন। ওকে? আমরা কি জানি ভাইয়া? আমরা জানি মাস্ট থাকলেই হবে কি হ্যাড টু। দেখেন আমি যেভাবে শিখাই এভাবে সহজ। আপনারা কেন কঠিন লাগে? আপনারা এইরকম রেল লাইনের মতো স্ট্রাকচার শিখেন। ওই স্ট্রাকচার আইনা প্রত্যেকটাতে বসান। বসাইয়া দেখেন মিলে কিনা। ঠিক আছে? আর আমি কি করি? আমি দেখাই শর্টকাট। আচ্ছা এখানে হ্যাড টু আছে? নাই। এখানে হ্যাড টু আছে? নাই। এখানে হ্যাড টু আছে, এখানে হ্যাড টু আছে। তাহলে যেকোনো একটা হতে পারে। তাহলে আনিস said he had to write a letter. আনিস said that he had to write a letter. ঠিক আছে? তাহলে শুধু said তো হবে না, আনিস said that হবে। ঠিক আছে? তাহলে উত্তর হবে কি ডি নাম্বার। এখানে that আছে, এখানে that নাই। তাহলে উত্তর ডি নাম্বার। তাহলে এভাবে তো সহজেই। নাহিদ অপেক্ষায় রইলাম স্যার আপনার গানের জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গান গাবো, কোনো সমস্যা নাই। নো তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ৩১ নাম্বার হোয়াট ইস দ্য ইনডিরেক্ট স্পিচ অফ মাস্ট ইউ লিভ নাও? মাস্ট ইউ লিভ নাও হি আস্কড মি। ঠিক আছে? দেখেন অনেক কঠিন একটা জিনিস। হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ? মাস্ট ইউ লিভ নাও? মাস্ট থাকলে হবে কি? মাস্ট থাকলে হবে কি হ্যাড টু। ওকে? হি আস্কড মি ইফ আই হ্যাড টু লিভ নাও। ওকে? হি আস্কড মি ইফ আই মাস্ট হ্যাভ টু লিভ নাও। ওকে? মাস্ট তো আসবেই না, মাস্টের পরিবর্তে হ্যাভ টু আসবে। তাহলে এটা বাদ। হি আস্কড মি ইফ আই হ্যাড টু লিভ দেন। হি আস্কড মি ইফ আই শুড হ্যাভ টু। শুড তো আসবেই না, তাহলে এটাও বাদ। এখন এই এ নাম্বার হতে পারে অথবা সি নাম্বার হতে পারে। এখন দেখেন এই জায়গাতে আছে নাও। নাও থাকলে কি থাকে? নাও থাকলে দেন থাকে। ওকে? তাহলে এখানে নাও আছে, এখানে কি আছে? নাও আছে, এটা বাদ, এখানে দেন আছে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। তার উত্তর হবে কি? সি নাম্বার। উত্তর হবে কি? সি নাম্বার। ওকে? তো যেটা বলছিলাম আবারও হয়তো কোনোদিন কোনো একটা ক্লাস নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে যেন আরো ভালো কিছু টেকনিক উপহার দিতে পারি, ভালো টেকনিক শিখাইতে পারি। আপনাদেরকে যেন আগায়ে নেওয়ার ক্ষেত্রে আমরা যারা টিচার প্যানেল এই জায়গাতে আমরা আছি, আমরা যেন একদম সামনে থেকে নেতৃত্ব দিতে পারি। আপনাদের ভবিষ্যৎ করার যে অঙ্গীকার সেখানে যেন আমরা বিন্দুমাত্র রিজ্জি ক্যারিয়ারের পক্ষ থেকে অবদান রাখতে পারি। সেটাই আমাদের সফলতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।